আজকে আমরা ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা জানবো ক্যান্সার কি। একটা বিল্ডিং যেমন অসংখ্য ইট গেঁথে তৈরি হয়, সেরকম আমাদের বডি অসংখ্য কোষ দিয়ে গাঁথা। ইংরেজিতে বলা হয় সেল। এই সেল বা কোষগুলো সংখ্যায় বাড়ে, নিয়মিতভাবে বাড়ে এবং সেগুলো নিয়ন্ত্রিতভাবে বাড়ে। এই কোষের বাড়ার ফলে আমাদের দেহের বৃদ্ধি ঘটে। ডিভিশন, এই কোষের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণে সেই ডিএনএ এর মধ্যে যদি পরিবর্তন হয় বা মিউটেশন ঘটে সেই নির্দিষ্ট অংশে, তখন কোষগুলি তার বিভাজনের যে নিয়ন্ত্রণ সেটাকে হারিয়ে ফেলে। খুব অনিয়ন্ত্রিতভাবে এবং দ্রুত বিভাজন হতে থাকে। এই দ্রুত বিভাজনের ফলে আমাদের দেহের কোনো কোনো জায়গায় সেই কোষ বা সেলগুলো পুঞ্জীভূত হতে থাকে। এটাকে আমরা বলি টিউমার। এই টিউমার দুই ধরনের, একটাকে বলা হয় বিনাইন টিউমার, এটি কম ক্ষতিকারক বা ক্ষতিকারক নয়। এটি দেহের আমাদের যে জায়গায় তৈরি হয় সেখানেই সীমাবদ্ধ থাকে, এটা ছড়িয়ে পড়ে না। কিন্তু এই পুঞ্জীভূত কোষগুলি যদি ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারই হচ্ছে প্রকৃতপক্ষে ক্যান্সার। এবার আমরা জানবো ক্যান্সারের কারণ কি। ক্যান্সারের বেশ কিছু কারণ আছে, যে কারণগুলোর ফলে আমাদের কোষ বা সেলের মধ্যে যে ডিএনএ পরিবর্তন বা মিউটেশন ঘটে যায়। যেমন বেশ কিছু রাসায়নিক, সেই রাসায়নিকগুলি টোবাকো বা তামাক জাতীয় জিনিসের মধ্যে বেশ কিছু পরিমাণে আছে। সেজন্য যারা যে কোনো ভাবেই যে কোনো তামাক বা টোবাকো সেবন করেন, সে বিড়ি সিগারেটের মাধ্যমেও, গুটখা, খৈনি, এগুলো যারা ব্যবহার করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিভিন্ন ধরনের রেডিয়েশন, যেমন অতিবেগুনি রশ্মির রেডিয়েশন, অধিক সময় ধরে চড়া রোদের মধ্যে থাকলে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের ফলে অনেক সময় আমাদের ত্বক ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার। গামা রে রেডিয়েশন, এক্স রে রেডিয়েশন, এগুলোর ফলেও আমাদের ক্যান্সার হতে পারে। এছাড়াও কয়েকটি ভাইরাস রয়েছে, যেমন এইচপিভি বলে একটি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা বিশেষ করে মেয়েদের ইউটেরাসের সার্ভিক্সের ক্যান্সারের জন্য দায়ী। হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস, যেগুলো লিভার ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও এইচ পাইলোরি, যেটা আমাদের স্টোমাক ক্যান্সারের জন্য দায়ী। রাসায়নিক যেমন বেনজিন, ফর্মালডিহাইড, এগুলো পলিউশন বা দূষণের ফলে কিছু রাসায়নিক পরিবেশে তৈরি হয়, সেই রাসায়নিক ফলেও হতে পারে। বিভিন্ন ধরনের যে রাসায়নিক, যেগুলো বিশেষ করে প্যাকেট জাতীয় খাবারে ব্যবহার করা হয়, জাঙ্ক ফুডে, সেগুলো অতিরিক্ত মাত্রায় দেওয়া থাকে সেই সমস্ত জাঙ্ক ফুডের মধ্যে, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। সেই জন্যে এসব জাঙ্ক ফুড এগুলো আমাদের কম খাওয়া। এছাড়াও ওবেসিটি বা অতিরিক্ত ওজন, এটাও ক্যান্সারের জন্য দায়ী। এবার আমরা জানবো ক্যান্সারের লক্ষণগুলো কি। হঠাৎ করে ওজন কমে যাওয়া, কোনো কারণ ছাড়াই। আপনি খাওয়া দাওয়া ঠিক করছেন কিন্তু হঠাৎ করে আপনার ওজন কমে যাচ্ছে, তাহলে তখন আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। হঠাৎ করে কোনো দেহের কোনো জায়গায় একটা গাঁটের মতো হয়েছে, ফোলা হয়েছে কোনো একটা জায়গায়, তাহলে সেখানে সাবধান হতে হবে। বা অনেক দিন ধরে কাশি হচ্ছে, সেই কাশিটা কমছে না,
এবং কফের সঙ্গে যদি ব্লাড উঠছে সেক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে। ঠান্ডা লাগা ছাড়াই গলায় ব্যথা হচ্ছে এবং সে ব্যথাটা কমছে না। মুখের মধ্যে কোনো একটা আলসার বা ঘা হয়েছে সেটা অনেকদিন ধরে কমছে না। এছাড়াও ব্রেন টিউমারের কারণে মাথা ঘোরাতে পারে। অনেকদিন ধরে মাথা ঘুরছে কিন্তু সাধারণ ট্রিটমেন্ট সেটা সারছে না। মাথা ব্যথা অনেকদিন ধরে হচ্ছে, সহজে সারছে না, সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। এছাড়াও দেহের কোনো অংশে কোনো কারণ ছাড়াই রক্তক্ষরণ হচ্ছে, যেমন মলের সঙ্গে রক্তক্ষরণ কোনো কারণ ছাড়া, সেটা কোলন ক্যান্সার হতে পারে। বা রাত্রের দিকে বেশ কিছুদিন ধরে জ্বর হচ্ছে, তাহলে সেটা ব্লাড ক্যান্সার হতে পারে। এগুলো যখন অনেক দিন ধরে হচ্ছে তখন আমাদের সাবধান হতে হবে। যাদের মায়ের বংশে বা বাবার বংশে কারো ক্যান্সার আছে তাদেরকে আরো সাবধানে থাকতে হবে। তাদের ক্যান্সারের কোনো লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে এই ক্যান্সার প্রতিরোধের উপায় কি? একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ আমরা যদি ক্যান্সারের যে কারণ সেগুলো থেকে আমরা যদি সাবধান থাকি তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমবে। যেমন আমাদের তামাক সেবন করা যদি অভ্যাস থাকে সেগুলো ছাড়তে হবে। অ্যালকোহল যারা সেবন করেন, অ্যালকোহল সেবন করা ছাড়তে হবে। অ্যালকোহল সেবন যারা করেন, অ্যালকোহল বা মদ্যপান করেন, তাদের কিন্তু লিভার ক্যান্সারের জন্য এটা একটা বড় কারণ। বিভিন্ন ধরনের যেখানে রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন হয়, যেমন এক্স-রে, গামা রে, এই ধরনের রে, সেই সব এই দিকে না যাওয়া বা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে, চড়া রোদের মধ্যে না থাকা। যেগুলি ভাইরাস ঘটিত ক্যান্সার, যেমন হেপাটাইটিস বি, এইটির ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। তবে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে নিলে এই লিভার ক্যান্সারের সম্ভাবনা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও বিশেষ করে মেয়েদের সার্ভিক্স ক্যান্সারের জন্য এইচপিভি ভ্যাকসিন এসে গেছে। এটা প্রত্যেক মেয়েরই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। দূষণ যুক্ত জায়গা সেগুলো থেকে একটু দূরে থাকা, যাতে দূষণ কম হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখা। প্রচুর পরিমাণে গাছ লাগানো আমাদের পরিবেশ রক্ষার জন্যে। ওজনকে নিয়ন্ত্রণে রাখা এবং যেগুলো জাঙ্ক ফুড সম্ভব কম খাওয়া এবং আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেগুলো অস্বাস্থ্যকর খাবার সেগুলো না খাওয়া, এক্সারসাইজ করা, এগুলো করলে আমরা ক্যান্সার অনেকটা প্রতিরোধ করতে পারি। ভিডিওটি জনস্বার্থে প্রচারের জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।